এখন নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন যে গণভোটের কোনো আইনি ভিত্তি নেই। এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ একটি নিরপেক্ষ সরকার কিছুদিনের জন্য। তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায়। কোন রাজনৈতিক দল এটাকে আরো জটিল করে দিলেন, পিআর পদ্ধতি, তারপরে গণভোট আগে পরে। এখন নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন যে গণভোটের কোনো আইনি ভিত্তি নেই। যাই হোক, তারপরেও সব রাজনৈতিক দল প্রত্যেকের যাতে ইনক্লুসিভ, সবাই একত্রিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, সব রাজনৈতিক দল মিলে ঠিক আছে গণভোট চাচ্ছেন, তো সেটা গণভোট হোক, ভোটের দিন একসাথে ভোট হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু এটাও তো মানুষের কাছে প্রশ্ন থেকে যাবে যে গণভোটের মাধ্যমে মানে আইনি একটা স্যাংশন ছাড়া আপনি যখন কোনো একটা মানে আইনি কোনো কাজ করতে যাবেন, সেইটার যদি আবার আইনি ভিত্তি না থাকে, তাহলে তো এটা মানে ভবিষ্যতের জন্য সংকট তৈরি করে। এটা আমরা যদি মানে এখন থেকে যদি সতর্ক না হয়, শুধু নিজের মানে ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষা এবং নিজের মানে অহমিকাকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু কিছু রাজনৈতিক দল যে আমার এটা মানতেই হবে। আরে ভাই, ঠিক আছে সবাই মিলে কথাবার্তা বলে করলেন, ঠিকই আছে, কিন্তু এটার আইনি ভিত্তি কতটুকু আছে সেটা তো আপনি জানতে হবে। আপনার কতজন এক্সপার্টের সাথে আপনারা কথা বলেছেন, এটা তখন প্রশ্ন যাচ্ছে। আজকে বিভিন্ন জায়গা থেকে এই প্রশ্নগুলো আসছে।